হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয়ে আপনাদের জানাতে যাচ্ছি যা তরুণ ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, বাই নাও পে লেটার বা বিএনপিএল। এটা কি একটি গেম চেঞ্জার নাকি আর্থিক ফাঁদ? আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমাদের জানতে হবে বাই নাও পে লেটার অর বিএনপিএল আসলে কি। বিএনপিএল হলো একটি স্বল্পমেয়াদী ঋণ বিকল্প যেখানে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে পণ্য কিনতে পারেন এবং পরে ইনস্টলমেন্টের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন। সঠিক সময়ের মধ্যে ইনস্টলমেন্ট দিলে এর কোনো সুদ লাগে না। ইটস মিন জিরো ইন্টারেস্ট। ভারতের প্রধান বিএনপিএল খেলোয়াড় জাস্ট মানি, লেজি পে, অ্যামাজন পে লেটার, ফ্লিপকার্ট পে লেটার, পোস্ট পে, পেটিএম পোস্টপেড ইত্যাদি। এর জন্য ন্যূনতম ডকুমেন্ট প্রয়োজন হয় এবং প্রচলিত ক্রেডিট কার্ডের তুলনায় এটি সহজলভ্য। তরুণ ভারতীয়দের মধ্যে কেন বিএনপিএল এত জনপ্রিয়? ভারতীয় জনসংখ্যার প্রায় 65% হল ভারতের যুব সম্প্রদায়, যাদের বয়সসীমা 18 থেকে 35 বছর। অ্যাকর্ডিং টু আর্টিকেল 2021 থেকে 2023 সালের মধ্যে ভারতে বিএনপিএল লেনদেন 637% বেড়েছে, যা পরবর্তী 2030 সালের মধ্যে আশা করা যায় $34.31 বিলিয়ন পৌঁছবে, উইথ CAGR 36.1%। মাত্র 5 থেকে 6% ভারতীয়দের কাছে ক্রেডিট কার্ড রয়েছে। সেই তুলনায় ভারতীয় জনসংখ্যার প্রায় 8 থেকে 10% বা 80 মিলিয়ন 2023 সালের হিসাবে বিএনপিএল ব্যবহার করছে। বিএনপিএল ক্রেডিট কার্ডের একটি সহজ বিকল্প হয়ে দাঁড়িয়েছে। আরও বেশি গ্রাহককে সক্ষম করে তুলেছে ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের জটিলতা ছাড়াই স্বল্পমেয়াদী ক্রেডিট অ্যাক্সেস করতে। অনলাইন কেনাকাটা, খাদ্য সরবরাহকারী অ্যাপ যেমন সুইগি, জোম্যাটো, ভ্রমণ, এমনকি শিক্ষার জন্য এটি জনপ্রিয় হয়েছে। চলুন দেখা যাক বিএনপিএল এর বেনিফিটস কী আছে। নাম্বার 1, ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই তাৎক্ষণিক ক্রেডিট অর্থাৎ পয়সার যোগান। নাম্বার 2, জিরো ইন্টারেস্ট যদি তার ইএমআই সঠিক সময়ে দেওয়া হয়। নাম্বার 3, তাৎক্ষণিক আর্থিক বোঝা ছাড়াই শিক্ষার্থী এবং তরুণ পেশাদারদের প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করে। নাম্বার 4, মেডিকেল এমার্জেন্সি, তৎক্ষণাৎ ট্রাভেল বুকিং বা বাড়ি মেরামতের জরুরি জিনিস কেনার জন্য অবিলম্বে ঋণ পাওয়াতে সহযোগিতা করে। সবই কি ভালো দিক? তাহলে এবারের খারাপ দিকটাও দেখে নেওয়া যাক। ডার্ক সিক্রেট অফ বাই নাও পে লেটার অর বিএনপিএল। পয়েন্ট নাম্বার 1, মনস্তাত্ত্বিক ফাঁদ বা সাইকোলজিক্যাল ট্র্যাপ। সহজ ক্রেডিট অতিরিক্ত ব্যয়ের দিকে পরিচালিত করে, যেমনটি তরুণ পেশাদাররা শূন্য মূল্যের ইএমআই অফার দ্বারা প্রলুব্ধ হয়ে তাদের সাধ্যের বাইরে উচ্চমানের গেজেট বা বিলাসবহুল আইটেম ক্রয় করে। 2023 সালের একটি সমীক্ষা অনুসারে 72% বিএনপিএল ব্যবহারকারী প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি ব্যয় করার কথা স্বীকার করেছেন, যার ফলে আর্থিক চাপ এবং ঋণের বোঝা বেড়েছে। পয়েন্ট নাম্বার 2, লেট ইএমআই ফি অত্যন্ত বেশি হতে পারে। কিছু বিএনপিএল প্রদানকারী মিসড পেমেন্ট প্রতি 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতি মাসে 2 থেকে 4% অতিরিক্ত সুদের হার চার্জ করে থাকে, যা সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য আর্থিক বোঝা সৃষ্টি করে আপনার উপর। এবার আসি পয়েন্ট নাম্বার 3-এ। আপনি ইএমআই বা ঋণ পরিশোধ করতে না পারলে এটি আপনার সিবিল স্কোরকে প্রভাবিত করে, যা ভবিষ্যতে আপনার ঋণ নেওয়া বা ক্রেডিট কার্ড নেওয়া, এমনকি যে কোনো ধরনের রেন্টাল এগ্রিমেন্টেও বাধা প্রদান করে। ঋণদাতার কাছে আপনি খুবই সন্দেহজনক ব্যক্তি হয়ে ওঠেন, আপনার হিস্ট্রি তাই বোঝায় যে আপনি আগেও লোন শোধ করেননি। পয়েন্ট নাম্বার 4, আবার অনেক তরুণ এর টার্মস অফ কন্ডিশন সঠিকভাবে বুঝতে পারে না, যা অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে। বিএনপিএল ব্যবহারকারীদের বাস্তব কাহিনী। পার্ট টাইম জবের মাধ্যমে প্রতি মাসে 15,000 টাকা উপার্জনকারী একজন কলেজ ছাত্র, তিনি তার গেজেট এবং জামাকাপড় কেনার জন্য মোট 50,000 টাকার একাধিক বিএনপিএল ঋণ নিয়েছিলেন। মিসড পেমেন্ট এবং উচ্চ বিলম্বিত ফাইনের কারণে তার বকেয়া ঋণ বেড়ে 65,000 টাকা হয় এবং তার সিবিল স্কোর 720 থেকে 580-তে নেমে আসে, যার ফলে তার পক্ষে ভবিষ্যতে ঋণ সুরক্ষিত করা কঠিন হয়ে পড়ে। অপরদিকে প্রতি মাসে 50,000 টাকা উপার্জনকারী একজন তরুণ পেশাদার 6 মাসের মধ্যে পদ্ধতিগতভাবে 1.5 লাখ টাকা মূল্যের কাজ সম্পর্কিত গেজেটগুলি কিনতে বিএনপিএল ব্যবহার করেছিলেন এবং সময় মতো অর্থ প্রদান করায় তার সুদ শূন্য হয় এবং তার সিবিল স্কোর 680 থেকে বেড়ে 750 দাঁড়ায় এবং পরে তিনি আরও ভালো আর্থিক সুবিধাসহ একটি ক্রেডিট কার্ড সুরক্ষিত করেন। তাহলে জানা যাক আমরা কিভাবে বিএনপিএলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। পয়েন্ট নাম্বার 1, বিএনপিএল বেছে নেওয়ার আগে সর্বদা শর্তাবলী পড়ুন, কারণ লুকোনো চার্জ, লেট ফাইন এবং সুদের হার আপনার সামগ্রিক খরচের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যদি সাবধানে পর্যালোচনা না করা হয়। পয়েন্ট নাম্বার 2,
উচ্চমানের স্মার্টফোন, ডিজাইনার পোশাক বা ঘন ঘন বিলাসবহুল ভ্রমণের পরিবর্তে কেবল গ্রসারি, চিকিৎসা ব্যয় বা প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ক্রয়ের জন্য বিএনপিএল ব্যবহার করুন। পয়েন্ট নাম্বার 3, জরিমানা এড়াতে নির্ধারিত তারিখের আগে ইএমআই পরিশোধ করার জন্য অ্যালার্ম দিয়ে রাখুন। পয়েন্ট নাম্বার 4, কোনো লুকোনো চার্জ যাতে আপনার সিবিল স্কোরকে প্রভাবিত করতে না পারে তার জন্য নিয়মিত আপনার ক্রেডিট রিপোর্ট দেখুন। তাহলে বিএনপিএল কি আশীর্বাদ নাকি অভিশাপ? এটি নির্ভর করে আপনি কিভাবে এটি ব্যবহার করবেন তার উপর। আপনি যদি দায়িত্বশীল হন তাহলে এটি একটি দুর্দান্ত আর্থিক হাতিয়ার হতে পারে, কিন্তু আপনি যদি অসতর্ক হন তাহলে তা ঋণের ফাঁদে পরিণত হতে পারে। বিএনপিএল নিয়ে আপনি কি ভাবছেন? আপনি এটা ব্যবহার করেছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও এ ধরনের ভিডিওগুলির জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।